গত 12 বছরে আমরা আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারি নাই। ফেসিবাদ বিরোধী আন্দোলন, জালেমের বিরুদ্ধে আন্দোলন, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সূচনা করে গেছেন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ। তার নামটাই ফেসিবাদ বিরুদ্ধে একটা অগ্নিস্ফুলিঙ্গ। এই নাম এতটা কম্পন তৈরি করেছে ফেসিবাদের ভেতরে, আল্লামা মুফতি আমিনের ব্যক্তিত্ব এতটা নাড়া দিয়েছে ফেসিবাদকে, শেষ পর্যন্ত ফেসিবাদ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে 21 মাস গৃহবন্দী রেখেছে এবং এই গৃহবন্দী রেখে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি গৃহবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। 12 বৎসর তার জন্য কোন জাতীয় প্রোগ্রামের আয়োজন সম্ভব হয় না। 12 এক ঐতিহাসিক দিন, 12 12 12 12 12 12 12 মাসে 12 তারিখের 12 সালে তারিখটা ছিল 12 ডিসেম্বর। ডিসেম্বর মাসের 12 নম্বর মাস এবং সালও ছিল কি 100 বৎসরে এমন একটা ডেট বা তারিখ একবার আসে, এমন একটা মিল মাস এবং দিন এবং বৎসরের মিলের একটা তারিখ পেতে হলে আরো আগামী 100 বছর অপেক্ষা করতে হবে। তিনি যেমন ছিলেন কিংবদন্তি, ইন্তেকালও করে গেছেন এমন এক ডেটের তারিখে 12 12 12। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে তিলে তিলে নির্যাতন করে গৃহবন্দী করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু জাতির সামনে আমরা কোনোদিন এ কথা মুখ খুলে বলতেও পারি না, কেননা এই 12 বৎসরে আমাদের উপরেও যথেষ্ট টর্চার করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 3 দফায় লম্বা সময় জেলখানায় ছিলাম। ওলামায়ে কেরাম যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে, আলেমদের উপরে যথেষ্ট টর্চার করা হয়েছে। যারা টর্চার করেছে তাদের পরিণতিও হয়েছে এবং 53 বছরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই, আর ওনাদের ক্ষমতা ছেড়ে দুপুরের খাবার প্রস্তুত খেতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। সকাল থেকেই আগামীকাল যেহেতু প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম, নানা কাজে নানা প্রস্তুতি ব্যস্ত ছিলাম। ঠিক এশার আগ মুহূর্তে বের হয়ে রূপগঞ্জ হয়ে এখানে এসেছি। লম্বা কথা বলবার না, লম্বা বক্তৃতা করবার মানসিক প্রস্তুতিও নাই, এনার্জিও নাই। এরপরেও যেহেতু প্রোগ্রাম লিখে ফেলেছি এবং প্রতিষ্ঠানও একটা প্রাচীন প্রতিষ্ঠান, মাদ্রাসা ও ইফতা পর্যন্ত মানে সর্বোচ্চ ক্লাস আছে মাদ্রাসায়। সাধারণত বাংলাদেশে দাওরায়ে হাদিস বা মাস্টার্স পাস করবার পরে 1 বৎসরে ছেলের ইফতা কোর্স সম্পন্ন করে। যে কোর্স সম্পন্ন করলে ওরা মুফতি হয়। একটা মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণী, সর্বোচ্চ ক্লাস এটা। নিঃসন্দেহে এই মাদ্রাসার গুরুত্ব আমার কাছেও আছে, জাতির কাছেও আছে। এমন একটি মাদ্রাসার প্রোগ্রামে আসা যেমন আমার জন্য সৌভাগ্যের, আপনারা যারা বসছেন তাদের জন্য সৌভাগ্যের। কেননা এই 62 বৎসরে এই মাদ্রাসা থেকে হাজারো ছাত্র কোরআনুল কারীম হেফজ করে, হেফজ সম্পূর্ণ করে ফারিগ হয়েছে। তারা আবার বাংলাদেশের নানা জায়গায় খেদমতে আছে। মাওলানা বলছিলেন মোতায়েব সাহেব যে এখানকার ছাত্ররা বড় বড় বুজুর্গ আলেমও আছে। তাহলে এই প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানের মাহফিল সাধারণ কোন প্রতিষ্ঠানের মাহফিলের মতো নয়। যখন কোন মাদ্রাসার প্রোগ্রামে যাই আমার কিছু বাড়তি প্রত্যাশা থাকে। যখন যুবকদের প্রোগ্রামে যাই আমার এক ধরনের
সেটা হচ্ছে যে আমিও চাই এই ছাত্রদের সাথে, যদিও আমার ছাত্র শিক্ষকের সম্পর্ক নাই, ছাত্র শিক্ষকের সম্পর্কের জন্য দর্শ তাদরিসের প্রয়োজন হয়, আমি না কোনোদিন তাদেরকে সবকে সামনে দিয়ে বসছি না ওরা আমার সামনে কখনো বসেছে, ছাত্র শিক্ষকের সম্পর্ক নয়। তবে হ্যাঁ, তাদের যা লক্ষ্য উদ্দেশ্য আমারও তাই লক্ষ্য উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্য, সেই স্বপ্ন পূরণে আমরা আকাবির এবং আসলাফদের যে আমানত রক্ষা করবার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, তারাও যাতে আমাদের সেই সংগ্রামে অংশগ্রহণ করে, তারাও যাতে সেই ঝান্ডা, আকাবির আসলাফদের ইসলামের সেই ঝান্ডা, যে ঝান্ডা উঁচু করে রাখবার জন্য খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে কাফের মুশরিকদের মোকাবেলা করেছেন, উহুদের প্রান্তরে কাফের মুশরিকদের মোকাবেলা করেছেন, খন্দকের প্রান্তরে কাফের মুশরিকদের মোকাবেলা করেছেন। যুগে যুগে মুসলিম মুজাহিদ, মুসলিম শাসকগণ ইসলামের যে ঝান্ডা উঁচু করে তুলে ধরে রাখবার জন্য লড়াই করেছেন। পর্যায়ক্রমে বাংলাদেশের আকাবির আসলাম, মাওলানা জফর আহমদ উসমানী, মাওলানা শামসুল হক ফরিদপুরি, হযরতে হাফিজি হুজুর, হযরতে পীরজি হুজুর, মুফতি দিন মোহাম্মদ খান সাহেব, হেদায়েতুল্লাহ খান সাহেব থেকে শুরু করে শাইখুল হাদিস আল্লামা আসিজুল হক রাহিমাহুল্লাহ, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, এবং চিটাগাং, ময়মনসিংহ থেকে শুরু করে সেই রাজশাহী পর্যন্ত ওলামায়ে কেরাম যুগে যুগে যে ঝান্ডাকে উঁচু করে ধরে রেখেছেন, যে ঝান্ডাকে উঁচু করে ধরে রাখবার জন্য আলেমদের ত্যাগ দিতে হয়েছে, কুরবানি দিতে হয়েছে, যে ঝান্ডাকে উঁচু করে তুলে ধরে রাখবার জন্য এই বাংলাদেশের এই নিকট অতীতে বিবাড়িয়া থেকে শুরু করে যশোর পর্যন্ত, হাটাজারি থেকে শুরু করে সিলেট পর্যন্ত হাফেজে কোরআন রক্ত দিয়েছে, আলেম রক্ত দিয়েছে, মুহাদ্দিস রক্ত দিয়েছে, কারি সাহেব রক্ত দিয়েছে। যে ঝান্ডাকে উঁচু করে তুলে ধরে রাখবার জন্য শাপলা চত্বরে 2.5 লক্ষ ভোলেট সহ্য করেছে আলেম ওলামা। 21শে মোদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্র জনতা। একটাই প্রত্যাশা, এই ঝান্ডা জমিনে ফেলা যাবে না, এই ঝান্ডাকে নত করা যাবে না। জীবন যাবে, গর্দান যাবে, রক্ত যাবে, দেহ খণ্ড বিখণ্ড হবে, ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে রাখতে হবে। এই প্রত্যাশা এই ছাত্র সমাজের কাছে। জীবন দিতে হলে জীবন বিলিয়ে দিতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে। ইসলামের ঝান্ডাকে কখনো নিচু করা যাবে না। ছাত্রদের বলি, যুবকদের বলি, আপনারা দেখেছেন গত 16 বছরে শুধুমাত্র ইসলামকে উঁচু করে ধরে রাখতে গিয়ে কত আলেম নির্যাতনের শিকার হয়েছে। এই যে মাদ্রাসাগুলো আমাদের সাধারণ মানুষ মনে করে মরলে কাজে লাগবে, মরলে কাজে লাগবে, সাধারণ মানুষ মনে করে মরলে নিঃসন্দেহে কাজে লাগবে, দুনিয়াতে আরো বেশি কাজে লাগবে। এই কথা আমাদের ছাত্ররাই ভুলে গেছে, সাধারণ মানুষ কেমনে মনে রাখবে? তোমরা শুধু ঈমান ইসলামের পাহারাদারি করো এমন নয়, আকাবের আসলাফদের ইতিহাস পড়ো, দেখো দারুল দেওবন্দের আকাবেরদের ইতিহাস পড়ো, যারা দেওবন্দের ভিত্তি স্থাপন করেছে তাদের ইতিহাস পড়ো, যাদের চিন্তা চেতনার উপরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, হাজারো মাদারিসে কওমিয়া প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ইতিহাস পড়ো। আমরা শুধুমাত্র ঈমান ইসলামের পাহারাদারি করেছি এমন নয়, দেশের পাহারাদারি করেছি, মানুষ এবং মুসলমানদের ইজ্জতের পাহারাদারি করেছি। সেজন্য দেশ আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হয়, এমন কোন তাগুতি শক্তি যখনই মাথা চাড়া দিয়েছে সবার আগে আমরা ময়দানের লড়াই অবতীর্ণ হয়েছে। তোমরা ওলামায়ে দেওবন্দের ইতিহাস পড়ো, 200 বছর
ভারতকে গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছিল ইংরেজরা। বিরোধিতা করেছে ওলামায়ে কেরাম, ফতোয়া দিয়েছে শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। রণাঙ্গনে নেমে লড়াই করেছেন আমাদের এক এক বুজুর্গ। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ আর তিতুমির টিপু সুলতানের নাম তো আমরা জানি। 20,000 আলেমকে ইংরেজরা ফাঁসি দিয়েছে। তাও কোথায়? মসজিদের বারান্দায় ফাঁসি কাস্ট প্রতিষ্ঠা করেছে। সকাল বিকাল আলেমদের ধরে ধরে ফাঁসি দিত। কেন? আলেমদের সংগ্রাম ছিল ইংরেজ খেদাও, ইংরেজ ভারতে থাকতে পারবে না। দেশের জন্য ওলামাদের ত্যাগ কুরবানি আছে, ময়দানে আছে, ঘরের ভেতরে আছে। অনেক আলেম চুপচাপ বসে থাকে, তো সাধারণ মানুষ মনে করে আলেমের দরকারটা কি? আরে তিনি চুপচাপ বসে থেকেও দেশ এবং ইসলামের কাজে করতেছে। তিনি ইসলামকে টিকিয়ে রাখবার জন্য ইসলামী তালিমাতের প্রসার এবং প্রসারে আত্মনিয়োগ করেছে। কেননা ইসলাম ছাড়া মুসলমানরা তার দেশ হেফাজত করতে পারবে না। আর বাংলাদেশে তো সম্ভবই না। কেন সম্ভব না? চতুর্দিকে পত্তলিক, মূর্তি পূজারী, গরুর বাছুর পূজারী, গরুর পেশাব খোর চতুর্দিকে। আবার বাংলাদেশে তাদের এসেট ইসকন, তারাও শক্তিশালী। 16 বছরে ফেসিবাদের ঘি খেয়ে ঘাড় মোটা হয়েছে। এখন বলে মুসলমানদের ঘাড় মটকাইয়ে দিবে। একটা একটা মুসলমানদের ধরে ধরে জবাই। কথা অনেক, ব্যথাও অনেক। এদেশে সব সম্প্রদায় ধর্মের লোকেরা ভালো আছে, ভালো থাকবে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা তো জামাইয়া করে বসবাস করে। এদেশে ধর্মের নামে কোনো মারামারি নাই। 5ই আগস্টে থানাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী নাই, অনেক থানায় আগুন জ্বলতেছে। এই টুপি দাড়িওয়ালারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে। ইসলাম এই কথা বলে না যে কোন ধর্মের উপরে জবরদস্তি করো, জবরদস্তি করে কাউকে মুসলমান বানাও। এটা বাংলাদেশে না, এটা তাদের দেশে আছে। তারা জোর করে মুসলমানকে বলতে বাধ্য করে, বলো জয় শ্রীরাম। আজ পর্যন্ত বাংলাদেশে অন্য কোন ধর্মের কাউকে জবরদস্তি করে কথা বলা হয় নাই। বলো আল্লাহু আকবার। আমি সাধারণ যুবকদের বলি, তারপরেও তোমরা টুপিদারি দেখলে বলো জঙ্গিবাদ। গত 16 বছরে পত্র পত্রিকা, শাসক গোষ্ঠী, আরে কলেজ ইউনিভার্সিটি ছিল, আমাদের সামনে এসে চোখের পানি ফেলে দিত। হুজুর ইউনিভার্সিটিতে পড়ি, চেহারা দাঁড়িয়ে আছে, দেখলে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী বলে গালি দেয়। তারা ইশতেহার প্রকাশ করেছে কি জঙ্গিবাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা টাকনুর উপরে কাপড় পরে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, জাযাকুমুল্লাহ বলে, এগুলো সব জঙ্গিবাদ। অনেক ব্যথা, কথাও অনেক। এজন্য যুবকদের বলি, দেখো রাষ্ট্র হেফাজত না হলে ইসলামটা হেফাজত করতে পারবা না। বাংলাদেশ তো পারবাই না। তার চতুর্দিকে পত্তলিক, তাদের রাষ্ট্র বড়, ভূখণ্ড বড়, তাদের লোকজনও বেশি, সৈন্য সংখ্যাও বেশি। তুমি কেমনে লড়াই করবা? কিভাবে তাদের সঙ্গে লড়াই করে টিকে থাকবা? তবে হ্যাঁ, ওই যে মাদ্রাসায় যা শিক্ষা দেওয়া হয়, ঈমান, ইসলাম, এইটা যদি তুমি ধরে রাখতে পারো, পৃথিবীর কাফের শক্তি তোমার মোকাবেলায় টিকতে পারবে না। ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি। যার ভেতরে ইসলাম থাকে, যার ভেতরে ঈমান থাকে, সে অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। ইসলাম
ইসলামের যতগুলো যুদ্ধ আছে এক একটা ইতিহাস তালাশ করে দেখেন না, তাহলেই দেখবেন মাদ্রাসা ওনারা দুটো কাজ করতেছে, রণাঙ্গনেও আছে আবার ইসলাম শিক্ষার কাজেও আছে। কথা ঠিক না বেঠিক? ইসলাম থাকলে, ইসলামী শিক্ষা থাকলে দেশটা থাকবে, ইসলামী শিক্ষা থাকলে রণাঙ্গনেও যুবকরা গিয়ে অংশগ্রহণ করতে পারবে। এই মাদ্রাসাগুলোকে আপনারা যথেষ্ট মূল্য দিবেন। এই মাদ্রাসাগুলোর উন্নতি তারাক্কির জন্য সন্তানকে দেবেন, আবার অর্থকরী সহযোগিতা সাহায্য করবেন। আমি জানি না ৬২ বছরের মাদ্রাসার কি অবস্থা, কিভাবে আসে। মাশাআল্লাহ, আপনারা যত লোক মাহফিলে এসছেন, শুধু মাদ্রাসার জন্য দোয়া করলে বছর বছর তারা কি হতে থাকবে। মাদ্রাসার জন্য দোয়া করলে, আর যদি সামান্য অনুদানের ব্যবস্থা করে দেন তো মাশাআল্লাহ মাদ্রাসা অনেক চলবে। মাইকিং করা হয়েছে ৭০ জন হেফজ এবং দাওরা ইফতা এবং হেফজের ৭০ জন ফজলাকে পাগড়ি প্রদান করা। একটা হাফেজ নিজের সন্তানকে বানানোর চেষ্টা করে দেখেন কত কষ্ট হয়, অথচ আল্লাহ যারা কবুল করছে বাপমা কিচ্ছু বুঝে না, হেফজখানায় ঢুকিয়ে দিছে, হাফেজে বের হয়ে গেছে। অনেকে চেষ্টা করে ছেলেকে হাফেজ বানাইতে পারে নাই। এর মানে যে ছেলেগুলা হেফজ সম্পন্ন করেছে, যারা আলেম হয়েছে, মুফতি হয়েছে, ওরা হয় না, আল্লাহ বানিয়েছে। ওদেরকে সম্মাননা দেওয়া, এলেমকে সম্মাননা দেওয়া, ওদেরকে সম্মাননা দেওয়া, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আজকে যেভাবে আসছেন কাল সেভাবে আপনারা আসবেন। বলছিলাম অনেক কঠিন একটা সময় আমরা গত 15 দিন অতিক্রম করেছি। দেশের বিরুদ্ধে ইসকন নামের এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন বড় ধরনের ষড়যন্ত্র করেছে। ছাত্রদের বলি, দেখো তোমরা হয়তো ভাবতেছো যে তারা কি ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে জানো? দুটা বড় ধরনের কাজে আমরা হাত দিয়েছিলাম। এক, বাংলাদেশের সংবিধান সংস্কার করতে হবে। যে সংবিধান জাতির উপরে চাপায় দেওয়া হয়েছে, এই সংবিধান কোনোদিন মুসলমানদের সংবিধান হতে পারে না। দুই, শিক্ষা পাঠ্যক্রম সংস্কার করতে হবে। যে পাঠ্যক্রম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই পাঠ্যক্রম যদি মুসলমান সন্তান পড়ে, ঈমান নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসতে পারবে না। লম্বা বক্তৃতা করা দরকার বিষয়গুলো বোঝাবার জন্য। এতটুকু বলি, দেখেন 11তে সংবিধান যখন সংস্কার হয়, 3টা বড় ধরনের সংস্কার করেছে 11 সরকার। এক, বিসমিল্লাহির রহমানির রহিম। 32 বছর বাংলাদেশের সংবিধান ছিল, এটা আউট অফ সংবিধান, সংবিধান থেকে বের করে দিয়েছে। 2, এই সংবিধানের মূল নীতিতে ছিল আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা। এই মূল নীতি থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস, ঈমান বাদ দিয়ে ফেলছে, দিয়ে এসেছে সেকুলারিজম। সেকুলারিজম মাদ্রাসার ছাত্রদের বলি, আলেমদের বলি, এই জাতিকে সেকুলারিজম কি জিনিস বুঝাইতে হবে। সেকুলারিজম এমন একটা ইজম, এমন একটা মতবাদ, যে মতবাদ ইসলামকে ধ্বংস করে দেয়, ইসলাম শেষ করে দেয়। যে রাষ্ট্রে সেকুলারিজম থাকে, সেই রাষ্ট্রে অন্য সব ধর্ম থাকতে পারে, থাকতে পারে না শুধু ইসলাম। অনেক কথা, যদিও তারা একটা সেকুলারিজমের ব্যাখ্যা করে, কি আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি পালন করবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। এমন বক্তৃতা করে নাই? করছে করে নাই? করছে। আমি জানি প্রায় বলতেছি, বক্তব্যের বাচ্চা দাঁড় করায় দাঁড়, তাকে জিজ্ঞেস করো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কি, সে বলতে পারবে। আর তোমরা এত মাইকিং করলা, কোরআন শরীফ না পড়ে উঠো না, তাহাজ্জুদ না পড়ে ঘুমাও না। সূরা কাফিরুন যদি 200 রাকাত, 70 রাকাত, 80 রাকাত, দৈনিক 70-80 রাকাত। আমি জানি না জুনায়েদ বাগদাদি পড়ছে কিনা। আল্লাহ,
এই যুগের আপনাদের এলাকায়। আচ্ছা, সূরা কাফিরুন না পারলে তাহাজ্জুদ কি দিয়ে পড়ো? আর কোরআন শরীফ পড়া কোথা থেকে শুরু করো? সূরা কাফিরুন আছে না নাই কোরআনে? আছে। এর মজার কিচ্ছা আছে। মুরিদ বলতেছে, হুজুর পীরকে আমি দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়ি। সর্বনাশ, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি না। তুমি 100 বার কেমনে পড়ো? শোনাও দেখি কেমনে পড়ো। এই কুরসি 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 কুরসি। কুরসি মানে হচ্ছে কি? চেয়ার, গদি গদি গদি। ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ে মানে ওই যে কোরআন শরীফে আয়াতুল কুরসি আছে। কুরসি কুরসি গদি, গদি রক্ষা করো, গদি রক্ষা করো, গদি রক্ষা করো। কোরআন গদির উল্লেখে কোরআন শরীফ পড়া। সেকুলারিজম ইসলামের মূলোৎপাটন করে দেয়। আমি এটা যুব সমাজকে বোঝাইতে পারতেছি না। যখন সংবিধানে সেকুলারিজম নিয়ে আসছে, সবার আগে তার আঘাত করেছে শিক্ষা ব্যবস্থার উপরে। এখন তো বুঝেন যে সেকুলারিজম কি জিনিস। শিক্ষা সেকুলারিজম মানে রাষ্ট্রের কোনো ধর্মই থাকবে না, রাষ্ট্রের কোন ধর্মের চিহ্ন থাকবে না। এখন এদেশে ধর্ম থাকবে না এই কথা কেউ বললে জনগণ জোতা পেটা করে তার মাথাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানায় ফেলবে। সেকুলারিজম ভদ্র ভাষায়, আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি। আমার ধর্ম যদি আমি পালন করি, পালন করতে পারলাম কোথায়? আমার ধর্মের বিষয়ে কথা বললে তাদের পারমিশন লাগতো। যতটুকু তাদের মন মত হতো ততটুকুই ধর্ম, আর তাদের মন মতো না হলে সেটা ধর্ম না, সেটা জঙ্গিবাদ। ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা খুব সুন্দর স্লোগান দিয়েছে, কি? পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। যারা পা চাটছে সঙ্গী, আর পা চাটবে না তো জঙ্গি। রাজাকারের মেশিন বানাইছে, রাজাকারের মেশিন। পা চাটবেন তো মুক্তিযোদ্ধা, আর পা চাটবেন না তো রাজাকার। একটা মেশিনে ঢুকে দিয়ে রাজাকার বানায় ফেলা। অনেক রাজাকার তারা মুক্তিযোদ্ধা বানাইছে এমন করতে করতে। সেকুলারিজম আজকে একটা সবক এখান থেকে নিয়ে যাবে। ছাত্রদের বলি, জাতিকে বুঝাও সংবিধানে সেকুলারিজম এনে শক্তি অর্জন করেছে যে এখন রাষ্ট্রকে ধর্মহীন করা লাগবে, ইসলামহীন করা লাগবে। রাষ্ট্র ধর্ম কেন থাকবে? রাষ্ট্রকে নামাজ রোজা পড়ে। আচ্ছা, রাষ্ট্র নামাজ রোজা পড়ে না, রাষ্ট্রের ধর্মের দরকার নেই তো রাষ্ট্র কি গান গায়? রাষ্ট্রের সঙ্গীত কেন লাগবে? রাষ্ট্র খুব ফল খায়, কাঁঠাল তো খাই দেখি, জাতীয় ফল কেন লাগবে? রাষ্ট্র দোয়েল পাখির খুব গান শোনে, এই জন্য এই রাষ্ট্রে জাতীয় পাখি দোয়েল। রাষ্ট্রের খুব কথা বলার শখ, এই জন্য রাষ্ট্রীয় ভাষা বাংলা, তাই তো? রাষ্ট্র কথা বলে না, রাষ্ট্রীয় ভাষা আছে। রাষ্ট্র নামাজ না পড়লে ও রাষ্ট্রের ধর্ম থাকে, তোমার সমস্যা কি? রাষ্ট্রভাষা মানে বাংলাকে রাষ্ট্রভাষা করে বাংলাকে মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ লোকদের ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম করে মর্যাদা দিলে তোমার সমস্যা কোথায়? তোমার সমস্যা হচ্ছে তুমি মুখে মুসলমান আর অন্তরে মুনাফিক। রাষ্ট্র থেকে ইসলামের চিহ্ন মুছে দাও। সবার আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো, তাহলে গোড়া থেকে ইসলাম শেষ হয়ে যাবে। যখন এই 2.25 কোটি শিক্ষার্থী স্কুলে গিয়ে ইসলামের সঙ্গে পরিচিত না হবে, কাল স্কুল থেকে বের হলে সে কি হয়ে বের হবে? একদিকে দেখেন ভারতে শুরু করেছে পাঠ্যপুস্তকে পরিবর্তন, মুসলমান লেখকদের জাগরণী লেখা বাদ, সাহাবাদের জীবনী বাদ, নবী রাসূলদের জীবনী বাদ। তাদের বড় বিজ্ঞানী ডারউইনকে পছন্দ হয়েছে।
ডারউইনিজম বাংলাদেশে আমদানি করে এই শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে। আমরা আদম সন্তান, আমি প্রায় বলি আল্লাহ আমাদের মর্যাদা সম্মান দিয়েছেন, বানরের বাচ্চা হবো কেন? তোরা বানরের বাচ্চা। তোরা তালাশ করে দেখ, তোদের যাদের জন্ম পার্কের চিপা চাপায়, কন্ডম ব্রাস্ট হয়ে তোদের যাদের জন্ম হয়েছে, তোরা তালাশ করে দেখ তোদের জন্মের পেছনে বানরের অবদান আছে না না? এরপর ট্রান্সজেন্ডার মনে মনে ভাবলে আমি নারী, আবার আরেকজন মনে মনে ভাবলে পুরুষ। এটা নারী পুরুষের সম্পর্ক মনের সামনে জন্মের সাথে জন্মগত যে পুরুষ হয় কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও সমকামিতাকে বৈধতা দেবার জন্য, অন্য কিছু না। আর ঠিকাদারি নিয়েছিল পলাতক প্রধানমন্ত্রী, অন্য কোন নেতা বলে নাই, সে নিজেই তার বক্তৃতা বলেছে কথা। একদিকে ইসলামী শিক্ষা বাতিল, আরেকদিকে নাস্তিকবাদ চাপায় দেওয়া। আফসোস এই কাজই করেছে। আমরা যখন শিক্ষা সিলেবাস সংবিধান সংস্কার করব, তো তারা ওই 16 বছর যাদেরকে দুধ কলা খাওয়ায় মোটা তাজা করেছে, ওদেরকে লেলিয়ে দিয়েছে আন্দোলন করো। ফলে তাদের এই আন্দোলন সংগ্রাম নৈরাজ্যের কারণে সংবিধান সংশোধন আর পাঠ্যপুস্তক সংশোধনের কাজে বড় বাধা সৃষ্টি হয়েছে। আমরা কোনো কাজ করতে গেলেই এখন তারা দাবি উঠাচ্ছে, হ্যাঁ এতে করে সংখ্যালঘু নির্যাতনের শিকার হবে। আমি আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্থাপন করব, বলুন তাহলে অন্য ধর্মের ওদের গডস, ওদের ভগবানের কি হবে, ওদেরও নিয়ে আসেন। এর মানে আমাকে ইসলামের পক্ষে তারা সংস্কার করতে দিবে না। আমি তো প্রায় বলি, দেখেন সংবিধান সংস্কার কমিশনকেও বলেছি, শুধু বাংলাদেশের নাস্তিক মোর্তাদের বক্তৃতা শুনলে হবে না, আলেমদের বক্তৃতা শোনেন। আর গোটা পৃথিবীকে দেখেন, ইউরোপ আমেরিকায় যখন মেম্বার অফ পার্লামেন্ট যারা শপথ বাক্য পাঠ করে, তো বাইবেল হাতে নিয়ে, তাদের ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করে। সেখানে কিন্তু মুসলমানও আছে, হিন্দু ধর্মের লোকেরাও আছে। বাকিরা এই প্রশ্ন করে না যে অন্য ধর্মগ্রন্থ কোথায়। বাংলাদেশে যদি কোরআন সুন্নাহর কথা বলে, তো এই নাস্তিক মোরতাদ মুনাফিকের দলেরা প্রশ্ন করে বসে যে অন্য ধর্মের কি হবে, অন্য ধর্মের কি হবে। এইভাবে তারা দেশটাকে মিথ্যা ধর্মের আওয়াজ তোলে, সত্য ধর্ম ইসলামের কণ্ঠ চেপে ধরতে চায়। বাকি এই কথা পরিষ্কার মনে রাখবেন, দেশটা পেয়েছে ইসলামের জন্য। দেশটা পেয়েছে কিসের জন্য? ইসলামের জন্য। না, সাহস করে বলেন কিসের জন্য? ইসলামের জন্য। দেশটা পেয়েছে কিসের জন্য? ইসলামের জন্য। কেউ বলতে পারে হুজুর আপনি চাপায় দিয়ে যাচ্ছেন না। 47-এ যখন ইংরেজ চলে যায়, তখন আলেম ওলামা মুসলিম শাসকদের একটা, মুসলিম রাজনীতিবিদদের একটা দাবি ছিল যে মুসলমানদের জন্য পৃথক একটা ভূখণ্ড লাগবে। আপনারা তো শহরের মানুষই, আমি টেলিভিশনে গোটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের চ্যালেঞ্জ করেছি, তোমরা 71 করো, 47-এর কথা কেন বলো না? আমার বাবা যে সম্পত্তি পেয়েছে, শুধু বাবার সম্পদ জপ, দাদার সম্পদ একবারও বলতে মন চায় না। আরে দাদার সম্পদ না থাকলে তোমার বাবার সম্পত্তি কোথেকে পেত? আমি 47-এ এই ভূখণ্ড না পেলে 71 আমি ভূখণ্ড কোথেকে পেতাম? দাদার সম্পত্তি রেখে গেছে, বাবা পেয়েছে, বাবাটারে পেয়েছে। যে শুধুমাত্র বাবা বাবা বলে বাবার পরিচয় দেয়, নিজে তো জারজ না, কিন্তু দাদার পরিচয় না দিলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। 47-এ মুসলমানদের একটা ভূখণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে মুসলমানদের। এই জন্য দেখেন আমরা এখানে পূর্ব পাকিস্তানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, ওই 2000 কিলোমিটার দূরে পশ্চিম পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কেউ বলবে ভাষার কারণে, আরে ভাষার কারণে ভূখণ্ড পেলে আমাদের ভাষা তো পাকিস্তানিদের সঙ্গে মিলে না। আমাদের ভাষা মিলে আসাম, ত্রিপুরা, তাদের সঙ্গে ক্যালকাটার সঙ্গে। ভাষার কারণে ভূখণ্ড পেলে আমরা ক্যালকাটার হয়ে
দিল্লির অধীনস্থ থাকতাম। 47-এ যদি আমাদের ভাগ করে দিল্লির অধীনে করে দিত, 71-এ কেন 2-4-10টা 71-এও লড়াই করে আমরা দিল্লি থেকে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। বরং দিল্লি, হায়দ্রাবাদ, কাশ্মীরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে। আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য, বোঝার চেষ্টা করেন ইসলামের জন্য। তাহলে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটাই তো স্বাভাবিক। দুঃখজনক কথা, 71-এ আমরা একটা ভূখণ্ড পেয়েছি, 72-এ একটা সংবিধান রচনা হয়েছে, সংবিধান প্রণয়ন হয়েছে। এই সংবিধানের মূল নীতিতে ভারতের সংবিধানের 4টা মূল নীতি এনে বসায় দেওয়া হয়েছে। আফসোস, যেই মূল নীতিতে হিন্দু রাষ্ট্র চলতে পারে, সেই মূল নীতিতে মুসলমান রাষ্ট্র চলতে পারে না। 72-এ সংবিধান তারা বানিয়েছে সেকুলারিজম এনে, 75-এ ইতিহাস খতম, 79-তে সংবিধান সংশোধন করে সেকুলারিজম বা বিসমিল্লাহ প্রতিষ্ঠা করা হয়েছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস প্রতিষ্ঠা করা হয়েছে। 11 পর্যন্ত এটা ছিল। এই জন্য 32টা বছর নাস্তিক মোর্তাদেরা যখনই বক্তৃতা করে বলতো যে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। কেন? 72-এর সংবিধানে সেকুলারিজম আছে। আমি তো বলি এই সেকুলারিজমের আদর্শ নীতির সঙ্গে এদেশের কোন ধর্ম বা মুসলমান একমত নয়। এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাও নয়। তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে সেকুলারিজমের মতো ইজম, কুফরি মতবাদ আমার দেশের মুসলমানদের উপর চাপিয়ে দিতে চায়। আমি তো বলি 47-এ রাষ্ট্র পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, সেকুলারিজমের কারণে নয়, ইসলামের কারণে। বাংলার ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, সেকুলারিজমের জন্য নয়। সেকুলারিজম বাংলার ভাষা আন্দোলনে ছিল না, 6 দফায় সেকুলারিজম ছিল না, 69-এর গণ আন্দোলনে সেকুলারিজম ছিল না, 70-এর নির্বাচনে সেকুলারিজম ছিল না, 71-এ আমার মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে সেকুলারিজমের জন্য নয়। হ্যাঁ, তাদের ঈমান দুর্বল হতে পারে, আমল কম হতে পারে, বিসমিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, রাজনৈতিক নেতারা বক্তৃতা শেষ করেছে ইনশাআল্লাহ বলে, এর মানে হচ্ছে মুসলমান জালেমের বিরুদ্ধে লড়াই করেছে, অধিকারের জন্য লড়াই করেছে, ইসলামের বিরুদ্ধে লড়াই করেনি, সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য লড়াই করেনি। 72-এ সংবিধানে সেকুলারিজম এনে ইসলাম মুসলমানদের ধ্বংস করবার চক্রান্ত হয়েছে, অন্য কিছু নয়। আজকে যারা এই স্লোগান দেয় সেকুলারিজমের, ওরা এই মাটি এবং মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসাকে বিশ্বাস করে না। ওরাই স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা একবার কুরবানি উৎসবে দাও না, তখন দাও না কেন? কুরবানি তো একটা উৎসব মুসলমানদের সবচেয়ে, তখন এই স্লোগানটা দাও, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা দেয় কোন সময় জানেন? মূর্তি পূজার সময়। ওরা বলতে চায় ধর্ম যার যার, মূর্তি পূজা সবাই মিলেমিশে করো। রাসূলুল্লাহকে যে প্রস্তাব দিয়েছিলেন কুরাইশ মুশরিক কাফেররা, আজকে ধর্ম যার যার, উৎসব সবার নয়, বলতে হবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা আমাদের উদারতা, যদি আমাদের, কিন্তু আমরা চাই সবাই মিলে কি করব? বসবাস করব। ধর্ম যার যার, উৎসব সবার, এটা ফেসিবাদের স্লোগান, এটা পত্তলিকদের স্লোগান, এটা ভারতের তাবেদারদের স্লোগান। এটা কখনো মুসলমানদের স্লোগান হতে পারে না। তাদের উৎসবের সময় উৎসব সবার, আর আমাদের উৎসবের সময় মুসলমানরা গরু পশু জবাই করতে পারে না। আমি এই জনতাকে দেখেন, বড় এই ক্রাইসিস মুহূর্তে দেশের পাহারাদারি করা লাগবে। মাদ্রাসা কওমিয়ার ছাত্রদের বলি, দেশ যদি আক্রান্ত হয়, কোন যুবক হয়তো মনে করতে পারে আমার সমস্যা কি, আমি বাংলাদেশে বসে ইন্ডিয়ার নর্তকীদের দেখবো। আরে দেশ আক্রান্ত হলে, দেশ আগ্রাসনের শিকার হলে তুমি সেই অধিকারও পাবা না। অনেক কথা, আমি কুড়িগ্রামে গিয়েছিলাম প্রোগ্রামে। কুড়িগ্রামে
কিছু গ্রাম কিছু অঞ্চল এমন ছিল যারা না বাংলাদেশের না ভারতের, এগুলো নিয়ে ঝগড়াঝাটি চলত। তো দুই দেশের সরকার তাদেরকে কি দিল, একটা এখতিয়ার দিল যে তোমরা যে কোনো দেশের অন্তর্ভুক্ত হতে পারো। তো কিছু বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে, আবার কিছু ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। যারা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে তাদের আমি জিজ্ঞেস করলাম, ভাগাভাগির পরে তোমরা ভালো আছো না যারা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে তারা ভালো? আমরা ভালো আছি, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে পূর্ণ মর্যাদা পেয়েছি। আর যারা ভারতের অধীনে গেছে, ভারতের নাগরিক হিসেবে তারা মর্যাদা পায় নাই, তারা একটা মাঝখানে জেলখানার মতো জায়গায় আছে। অনেকের যুবকের মাথায় থাকতে পারে, হুজুর ভালোই তো হলো, ওরা আগ্রাসন চালাবে, আমরা এক হয়ে যাব, ওদের নর্তকী নায়ক নায়িকাদের ফ্রি সার্ভিসে দেখতে পারবো। এমন হয়েছে, ফেসিবাদের এক মন্ত্রী, এক নায়ক, এক নর্তকী আসছে বাংলাদেশে, তো চেয়ারে জায়গা নাই, মাটিতে বসে নর্তকীর নাচ গান দেখতেছে। আত্মমর্যাদা কোথায়? বাংলাদেশ জন্য আগ্রাসন হবে, ইসলাম আক্রান্ত হবে, তোমার মর্যাদা আক্রান্ত হবে, মায়ের ইজ্জত আক্রান্ত হবে, বাবার ইজ্জত আক্রান্ত হবে, মা বোনের ইজ্জত আক্রান্ত হবে, মসজিদ মাদ্রাসা আক্রান্ত হবে। এই জন্য যে কোনো মূল্যে দেশ হেফাজত করতে হবে। দেশের প্রশ্নে কোন ধরনের বিরোধ থাকবে না, থাকতে পারে না। দেশটাকে হেফাজত করো, হেফাজত করতে হবে, সতর্ক থাকতে হবে। ইসকনের পাতা ফাঁদে আমরা পা দিব না। তারা বড় চাইতেছে তারাই হিন্দুদের উপর আক্রমণ করবে, বলবে দেখো বাংলাদেশে হিন্দু অনিরাপদ, টুপি দাড়িওয়ালা মুসলমানদের ঘাড়ে চাপাইয়া দেবে। সতর্ক থাকতে হবে, আবার দেশপ্রেম থাকতে হবে। যদি দেশ বিরোধী শক্তি, দেশদ্রোহী শক্তি কোন বাহানায় দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেব না। এই কাজ মাদ্রাসার ছাত্ররা সবার আগে করবে। তোমাদের ভেতরে প্রস্তুতি থাকতে হবে, দেশ আক্রান্ত হলে যাতে ইসলাম আক্রান্ত না হতে পারে, এই জন্য আগে দেশটাকে হেফাজত করতে হবে। অনেক কথা আমি আসলে লম্বা বক্তৃতা আজকে করবো না, আপনারা অনেক লোকজন আসছেন আর আলোচকও আছে। সতর্ক থাকবেন, দেশের পাহারাদারি করবেন, আর ইসলামের দুর্গ, দেশ হেফাজতের সেনানিবাস, এই মাদ্রাসাগুলোতে সহযোগিতা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? টুপি দাঁড়িয়ে দেখলে জঙ্গি বলবেন না তো? জঙ্গি বলবেন না, সন্ত্রাসী বলবেন না। আলেম ওলামাদেরকে বীরের মর্যাদা দেবেন। যদি দেশ আক্রান্ত হয় তাহলে দেখবেন সবার আগে তারা দেশ রক্ষার যুদ্ধে নেমে যাবে, দেশ রক্ষার আন্দোলনের সংগ্রামে সবার আগে তারা ময়দানে নামবে ইনশাআল্লাহ। দেশটাকে হেফাজত করুন, এই প্রাচীন প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করুন, এই যুবকদেরকে ওলামাদের সঙ্গে থেকে দ্বীনের কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা